আল্লাহর পবিত্র নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার গুণগান করি, যেমনটি তার প্রশংসা এবং গুণগান করা উচিত। এবং আমরা তার সকল সম্মানিত রাসূলের উপর শান্তি ও বরকতের জন্য দোয়া করি। তাদের মধ্যে সর্বশেষ হলেন বরকতপ্রাপ্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ রবিউল সানি মাসের দ্বাদশ দিনে দক্ষিণ বুলগেরিয়ার সুন্দর শহর স্মোলিয়ানে গ্রিসের সীমান্তের কাছাকাছি এমন এক রৌদ্রোজ্জ্বল বিকেলে আমার সাথে উপস্থিত আমার কিছু সেরা ছাত্রকে নিয়ে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং গত 28 আগস্ট বার্মিংহামে দেয়া আমার বক্তৃতায় আমি একটি প্রশ্নের উত্তর দিয়েছিলাম, প্যাক্স জুডাইকা কি এসে গেছে? এবং আমি এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম যে হ্যাঁ, প্যাক্স জুডাইকা এসে গেছে, তার প্রমাণ দিয়ে। যদিও আমি পূর্বে এই মত পোষণ করতাম যে গ্রেট ওয়ার বা মলহামা বা আর্মাগেডন না হওয়া পর্যন্ত প্যাক্স আমেরিকান থেকে প্যাক্স জুডাইকাতে পরিবর্তন ঘটবে না। 7 অক্টোবর 2023-এ ইসরায়েলে হামাসের হামলার পরে যা ঘটেছিল তা দেখে আমি আমার মত পরিবর্তন করেছি যে ইসরায়েল তার নিজস্ব 9/11 শুরু করেছে এবং ইসরায়েল একটি পরিকল্পনা উন্মোচন করছে যার জন্য তারা হামাসের জন্য ফাঁদ তৈরি করেছিল। আর এই পরিকল্পনার আড়ালে আমি উপলব্ধি করলাম যে ইসরায়েল বিশ্ব জনমতকে উপেক্ষা করছে, যে ইসরায়েল গাজায় গণহাতে চালিয়ে যাচ্ছে। সারা বিশ্বের মানবজাতি জেগে উঠছিল এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে দাঁড়াচ্ছিল, যার প্রমাণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে বিক্ষোভ। এবং আমেরিকার মিডিয়া ইসরায়েলকে সমর্থন করে বছরের পর বছর ধরে ব্রেইনওয়াশ করা সত্ত্বেও এটি ঘটছিল। ইসরায়েল বিশ্ব জনমতকে তুচ্ছ করছে। এটি কেমন রাষ্ট্র? দক্ষিণ আফ্রিকা ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতে নিয়ে গেছে। আন্তর্জাতিক বিচার আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং তবু ইসরায়েল উদ্বিগ্ন ছিল না। এবং তারপরে আমরা দেখলাম যে ইসরায়েল লেবাননের হিজবুল্লাহর উপর আক্রমণ শুরু করেছে এবং হিজবুল্লাহকে ধ্বংস করেছে। ইসরায়েলের মুসাদ এবং সিআইএ তুরস্কের এরদোগান এবং সৌদি আরব, জর্ডান, কুয়েত এবং কাতারের সমর্থনে দাজ্জালের সৈনিকদের, আমি তাদের ইসলামিক স্টেট বলি, তারা আসাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল এবং উদ্দেশ্য ছিল সিরিয়ার আসাদের শাসন পরিবর্তন করা। তাই ইসরায়েলের একটি বড় পরিকল্পনা ছিল। পরিকল্পনাটি কেবল গাজার নিয়ন্ত্রণের বিষয় ছিল না, পরিকল্পনাটি কেবল লেবাননের হিজবুল্লাহর বিষয় ছিল না, পরিকল্পনাটি তার চেয়েও বড় ছিল। এটি সিরিয়ার আসাদের শাসন পরিবর্তনেরও বিষয় ছিল। এবং ইসরায়েল শুধু তাই করেনি, ইসরায়েল এবার ইরানের উপর আক্রমণ করেছে। ও হ্যাঁ, তারা হামাসের প্রধানকে হত্যা করেছে, যিনি তেহরানে ছিলেন, হানিয়া, ইসমাইল হানিয়া। এবং যখন তারা তাকে হত্যা করে একটি রাষ্ট্র সমর্থিত সন্ত্রাসবাদের মাধ্যমে, তখন ইসরায়েল তারপর ইরান মিসাইলের ব্যারেজ জবাব দিয়েছিল। কিন্তু তারপরে ইসরায়েল কেবল ইরানের উপর আক্রমণ করেনি, ট্রাম্পও তা করেছিল। তাই পরিকল্পনাটি কেবল গাজার চেয়েও বড় কিছু। পরিকল্পনাটি কি? আমি বলেছি যে ইসরায়েল যেভাবে আচরণ করছে তা নির্দেশ করছে যে আমরা এখন প্যাক্স জুডাইকা শুরুতে আছি। পবিত্র কুরআন নিজেকে নিয়ে বলেছে, আমি বারবার উদ্ধৃতি করেছি আয়াতটিকে, কিন্তু তাতে কোনো পার্থক্য হয় না। বধির, বোবা এবং অন্ধরা আমাকে কেবল উপেক্ষা করে, তারা আমাকে উপেক্ষা করতে থাকবে। কুরআন বলে যে আল্লাহ এই কিতাব পাঠিয়েছেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন। এই কুরআন কি শুধুমাত্র অতীত নয়, ভবিষ্যতেরও ব্যাখ্যা দিতে পারে? তা কিভাবে সম্ভব? যখন কুরআন আমাদের আখিরুজ্জামানের এবং আলামাতু সাআ সম্পর্কে বলছে, তাই আমি বলেছি যখন কুরআন বলে যে এটি তিবিয়ানাল লিকুল্লি শাইইন, তখন কুরআন কেবল এটিই বলছে না যে এটি অতীতের ব্যাখ্যা দিয়েছে, বরং বর্তমান এবং ভবিষ্যতের ব্যাখ্যা দিয়েছে। আমার সমালোচকরা এই বিষয়ে ততটাই ভাঙরতভাবে নীরব। তারা বলে শুধুমাত্র আল্লাহ ভবিষ্যৎ জানেন, শুধুমাত্র আল্লাহ ভবিষ্যৎ জানেন, শুধুমাত্র আল্লাহ জানেন, যেন একটি বোবা পুরানো রেকর্ড। হ্যাঁ সত্যি, কিন্তু আল্লাহ ভবিষ্যতের তথ্য জানাতে পারেন। আল্লাহ ভবিষ্যতের তথ্য জানাতে পারেন। তাহলে কুরআন কি আধুনিক পশ্চিমা সভ্যতার আগমনকে ব্যাখ্যা করে? এটি এমন একটি সভ্যতা যে পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এটি একটি সভ্যতা যা পুরো বিশ্বের ক্ষমতা দখল করে নিয়েছে। এটি একটি সভ্যতা যা ইসলামের সভ্যতা সহ অন্যান্য সকল সভ্যতাকে নিয়ে সেগুলোকে ইতিহাসে জাদুঘরে রেখে দিয়েছে। এটি একটি সভ্যতা যা বিশ্বে এসে বলেছে আমরাই সেরা এবং আমরাই শেষ, আমাদের পরে আর কেউ আসবে না যে আমাদেরকে প্রতিস্থাপন করতে পারে। এটি এমন একটি সভ্যতা যা সমগ্র মানবজাতির জীবনযাত্রার পদ্ধতি পরিবর্তন করেছে এবং এটি ক্রমাগত আরও পরিবর্তন করছে। তাহলে কুরআন কি আধুনিক পশ্চিমা সভ্যতার বিষয়ে নীরব? আমার সমালোচকরা বিব্রতকরভাবে নীরব। আমি বলছি না কুরআনে আধুনিক পশ্চিমা সভ্যতা সম্পর্কে একটি ব্যাখ্যা রয়েছে, কিন্তু তারা আমার কথা শুনবে না। কুরআন যখন কথা বলে তখন কখনো কখনো এটি আয়াত মুহকামাত দিয়ে কথা বলে। এটি কোরআনের একটি আয়াত যা স্পষ্ট এবং পরিষ্কার, এটির ব্যাখ্যার প্রয়োজন নেই। এবং কুরআন আয়াত মুহকামাত সম্পর্কে বলে যে এগুলি হচ্ছে উম্মুল কিতাব, কিতাবের আসল হৃদয় এবং সারাংশ। কিন্তু কুরআনে দ্বিতীয় ধরনের আয়াতও আছে এবং সেগুলিকে বলা হয় আয়াত মুতাশাবিহাত। এবং এইগুলি এমন আয়াত যা কেবল তখনই ব্যাখ্যা করা যেতে পারে যখন সেগুলোর ব্যাখ্যা দেওয়া হয়। এবং আল্লাহ ভুলবশত সূরা আল কাহফ পাঠাননি। না, কোরআনের সূরা আল কাহফ হল আধুনিক যুগের এবং আখিরুজ্জামানের সর্বোত্তম সূরা। এবং সূরা কাহফে জ্ঞানী, আখেরি জামানার জ্ঞানী, প্রচলিত জ্ঞান নয়, জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হলেন খিজির আলাইহিসসালাম। সেটিই সূরা আল কাহফ।
এবং তার জ্ঞান মুসা আলাইহিসসালামের জ্ঞানের থেকে আলাদা, যা হলো প্রচলিত জ্ঞান, আইনি জ্ঞান। তার জ্ঞান ভিন্ন। তিনি সেই জ্ঞানী যিনি মাগমাউল বাহরাইনে অবস্থিত। সুতরাং আপনি যদি আধুনিক পশ্চিমা সভ্যতার যুগে ইসলামিক শিক্ষার একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে চান, তবে আপনার ইসলামিক শিক্ষার প্রতিষ্ঠান, আপনার জামিয়া, আপনার দারুল উলুমকে মাগমাউল বাহরাইনে অবস্থিত হতে হবে। অন্যথায় আপনি মসজিদের জন্য ইমাম তৈরি করবেন, কিন্তু আপনি এমন জ্ঞানী তৈরি করবেন না যারা বিশ্বের বাস্তবতায় প্রবেশ করতে পারে। মাগমাউল বাহরাইন সম্পর্কে ইমাম আল বাইদাবি সর্বোত্তম ব্যাখ্যা করেছেন, যিনি বলেছিলেন যে এটি স্থান, এটি বাহ্যিক জ্ঞানের এবং অভ্যন্তরীণ জ্ঞানের বিশ্ব, ইলমুজ জাহির এবং ইলমুল বাতিন। এবং আমি বলি এটি সেই জ্ঞানের জগৎ যা বাহ্যিকভাবে অর্জিত হয় এবং অভ্যন্তরীণভাবে প্রাপ্ত জ্ঞানের জগৎ। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, কারণ তার এই রয়েছে খিজির আলাইহিসসালাম তাউইল নামক কিছু দিতে সক্ষম। বাউইল হলো ব্যাখ্যা। যখন আল্লাহ এটা বলেছিলেন তখন তিনি ওটা বুঝিয়েছিলেন, সেটাই তাউইল। তাই তিনি নৌকা এবং নৌকাটি ডুবিয়ে দেওয়া সম্পর্কে তাউইল দিয়েছিলেন। তিনি যেই বালকটিকে হত্যা করেছিলেন তার সম্পর্কে তাউইল দিয়েছিলেন। তিনি দেয়াল এবং দেয়ালের নিচে চাপা ধন সম্পর্কে তাউইল দিয়েছিলেন। এটি তাউইল, এই তিনটিই তাউইল বা ব্যাখ্যা। সুতরাং কোরআনে আয়াত মুতাশাবিহাত আছে এবং এটি কোনো ভুলবশত নয়। আয়াত মুতাশাবিহাত কোরআনে শুধু প্রদর্শনের জন্য নয়, আয়াত মুতাশাবিহাত ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে আল্লাহ আয়াত মুতাশাবিহাতের মধ্যে জ্ঞান সরবরাহ করেন, কিন্তু আপনি সেই জ্ঞান অ্যাক্সেস করতে পারবেন না যদি না আপনি আর ব্যাখ্যা করতে পারেন। তারা বলে না না না, কোরআনের সমস্ত জ্ঞান আমাদের কাছে ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এটি সালাফি পাগলামি, এটি সালাফি পাগলামি। কোরআনের সমস্ত জ্ঞান হাদিসে ইতিমধ্যে আমাদের কাছে দেওয়া হয়েছে এবং এটি একটি প্যাকেজে রয়েছে। দারুল উলুম বলে প্যাকেজটি সিল করা, এবং ইসলামিক পাণ্ডিত্যের যা কিছু করার আছে তা হলো সেই প্যাকেজটিকে যান্ত্রিকভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তর করা। এবং আমরা এখন ইরান দেখতে পাচ্ছি। কোরআনের জ্ঞান অফুরন্ত, আপনি কোরআনের জ্ঞান নিঃশেষ করতে পারবেন না। এবং তাই কোরআনে এখনও অনেক 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 বেশি জ্ঞান রয়েছে যা আমাদের কাছে এখনও আসেনি। এবং গত 25 বছর ধরে যুদ্ধ চলছে, আমি একা যুদ্ধ করছি, কিন্তু এই কাফেলা এগিয়ে যাচ্ছে এবং আরও বেশি সংখ্যক মানুষ উপলব্ধি করছে যে এই পদ্ধতি ভুল, এইটা সঠিক। সুতরাং আমাদের কোরআনে যেতে হবে, কোরআনে এমন কিছু খুঁজে বের করতে হবে যা আধুনিক পশ্চিমা সভ্যতার ঘটনাটিকে ব্যাখ্যা করে। এবং আধুনিক পশ্চিমা সভ্যতায় অদ্ভুত কিছু ঘটছে। শুধু আধুনিক পশ্চিম দেশ উত্থান হয়েছে যারা বিশ্বের নিয়ন্ত্রণ নিয়েছে, এর চেয়েও বেশি কিছু। যখন আধুনিক পশ্চিম বিশ্বকে দখল করে তখন একটি দেশ আধুনিক পশ্চিমকে নেতৃত্ব দেয় এবং বিশ্বে একটি শাসক রাষ্ট্র হয়ে ওঠে। এটি কি ভুলবশত হয়েছিল? এই নির্বোধগুলো কোথা থেকে আসছে যারা আমাদের বৌদ্ধিক পরিবেশকে দূষিত করে যে এটি ভুলবশত হয়েছিল? না, ব্রিটেন ভুলবশত বিশ্বে একটি শাসক রাষ্ট্র হয়ে ওঠেনি। প্যাক্স ব্রিটানিকা কোনো দুর্ঘটনা নয়, এটি আকাশ থেকে পড়েনি। এবং তারপরে ব্রিটেন কেবল আমাদের প্যাক্স ব্রিটানিকা দেয়নি, পুরো বিশ্বের ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়েছে। তবে ব্রিটেন পবিত্র ভূমিকে মুক্ত করতে, ইহুদিদের জন্য জেরুজালেমকে মুক্ত করতে এবং তাদের 2000 বছর নির্বাসিত হওয়ার পরে এবং ফিরে আসতে নিষিদ্ধ করার পরে পবিত্র ভূমিতে ফিরিয়ে আনতে একটি কৌশলগত ভূমিকা পালন করেছিল। এবং আপনি আমাকে বলছেন যে এটি এমন কিছু নয় যা ভুলবশত ঘটছে, যে কোরআনে এর কাছে ব্যাখ্যা করার মতো কিছু নেই। এবং ব্রিটেন কেবল পবিত্র ভূমির প্রতি আগ্রহ দেখাচ্ছে না। ব্রিটেন থেকেই বেলফোর ঘোষণা এসেছিল, পবিত্র ভূমিতে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠিত হয়েছিল। শুধু তাই নয়, ব্রিটেন সমগ্র মানবজাতিকে নিয়ন্ত্রণ করতে শুধু অস্ত্র দিয়ে নয়, বরং অর্থের মাধ্যমেও মানবজাতিকে শাসন করতে বেছে নিয়েছে। এবং ব্রিটেন আমাদের স্টার্লিং পাউন্ড দিয়েছে এবং ভুয়া মুদ্রা এবং ব্যাংকিং ব্যবস্থা যা ছিল ব্যাংক অফ ইংল্যান্ড দুঃখিত, এবং ভুয়া মুদ্রা ব্যবস্থা এবং একটি ভুয়া ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে তারা মানবজাতির সম্পদ চুরি করছে, মানবজাতির সম্পদ শোষণ করছে। ব্রিটেন এটি শুরু করেছিল এবং সেটিই ছিল প্যাক্স ব্রিটানিকা। এবং আপনি আমাকে বলছেন যে ইমরান চুপ করো, আমাদের ইসলামের কোনো জ্ঞান নেই, এটি আমাদের কোনো ক্লাসিক্যাল তাফসিরে নেই, আমরা এমন একটি জাতি যার তাফসির পূজা করি। ও হ্যাঁ, আমার সমালোচকরা তারা সবাই আজকে
জাসাদ, তাদের কোরআনে যাওয়ার কোনো ক্ষমতা নেই। তারা খুঁজে বের করে কোরআন কোথায় প্যাক্স ব্রিটানিকা সম্পর্কে কথা বলে, এবং তারপরে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন মুহূর্তে এসেছিল যখন আপনি প্যাক্স ব্রিটানিকা থেকে প্যাক্স আমেরিকাতে পরিবর্তন দেখতে পান এবং আধুনিক পশ্চিমা সভ্যতা থেকে দ্বিতীয় একটি শাসক রাষ্ট্রের উদ্ভব হয়। মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে নিজেদের চালিয়েছে এবং মার্কিন ডলারের ভূমিকা এবং পেট্রো ডলারের ভূমিকা এবং আরও অনেক কিছু সম্পর্কে আপনাদের বলার আমার সময় নেই। আমার সমালোচকদের জিজ্ঞাসা করুন, তারা সম্ভবত আপনাকে বলতে পারে। আমি এই বিষয়টি নিয়ে 25 বছর ধরে শিক্ষা দিয়ে আসছি। সংক্ষেপে আমি এই সিদ্ধান্তে এসেছি যে আমরা এখন সেই সময় অবস্থান করছি যখন প্যাক্স আমেরিকানা প্যাক্স জুডাইকার কাছে স্থান করে দিচ্ছে, যদিও গ্রেট ওয়ার এখনও ঘটেনি। আমি সম্ভবত ইসলামিক পণ্ডিতদের জগতে একমাত্র জ্ঞানী যিনি এটি বলেছেন, এবং তাই তারা আমাকে ক্রুশবিদ্ধ করতে যাচ্ছে। কিন্তু আপনারা আমার লোক, আমি আপনাদের অনুরোধ করছি চিন্তা করতে। আপনাদের চিন্তা করার ক্ষমতা ব্যবহার করুন। তারা চায় না যে আপনি চিন্তা করুন। কোরআন কি আধুনিক পশ্চিমা সভ্যতার প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে থেকে তৃতীয় ধাপে এই পরিবর্তন সম্পর্কে আমাদের বলে? হ্যাঁ, কোরআন ইতিমধ্যে আমাদের বলেছে যে দাজ্জাল তার নিজের মতো করে সমস্ত মানবজাতিকে জাসাদে রূপান্তরিত করতে চাইবে। এবং যখন কোভিড এসেছিল আমরা তাদের সবাইকে বানরের মতো দেখেছিলাম, বানরের মতো 3 ফুট দূরত্বে দাঁড়িয়ে, বানরের মতো 3 ফুট দূরত্বে দাঁড়িয়ে। আপনি কি আমার উপর বিরক্ত? আপনি বিরক্ত হলে আমি 2টি চীনাবাদমেরও পরোয়া করি না, কিন্তু আপনারা বানরের মতো 3 ফুট দূরত্বে দাঁড়িয়ে আছেন। আর আপনারা আমাকে ইসলাম শেখাতে এসেছেন। তাদের জুমার সালাতে 8 জন লোক ছিল জামাতে, 8 জন লোক, এবং আপনারা এটিকে জুমার সালাত বলেন? আপনারা বানরের মতো। এটি কোভিড আমাদের দেখিয়েছে। সুতরাং তাদের চিন্তা করার ক্ষমতার অভাব রয়েছে, এটি তারা করে না। তারা সমালোচনামূলকভাবে চিন্তা করার ক্ষমতা হারিয়েছে। তাহলে কোরআন এখন কিভাবে আমাদের সাহায্য করে? প্যাক্স ব্রিটানিকা থেকে প্যাক্স আমেরিকানা, এবং এখন যেমন আমি বলছি প্যাক্স জুডাইকাতে পরিবর্তন বুঝতে এবং ব্যাখ্যা করতে, যে ইসরায়েল বক্রপথে এবং সরল পথে বিশ্ব শাসন করতে চায়, এবং অবশ্যই এটি দাজ্জাল যিনি ইসরায়েলকে একটি যাত্রায় নিয়ে যাচ্ছেন এবং সেই প্রক্রিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে সমগ্র মানবজাতিকে রূপান্তরিত করছেন। এবং তাই ইহুদিদেরকে শেষ যাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে যা তারা কখনো যাবে, এবং এই যাত্রার শেষে সমস্ত ইহুদিদের সম্পূর্ণ বিনাশ, যারা আল্লাহতে বিশ্বাসী তারা ব্যতীত, এবং যারা কোরআন অনুসারে কোরআনকে আল্লাহর বাণী হিসাবে গ্রহণ করবে। আমি সূরা আল মুরসালাতে গিয়েছিলাম এবং আমি একটি আয়াত দেখলাম যেখানে আল্লাহ একটি ছায়ার সম্পর্কে কথা বলেন, এবং এই সূরা আল মুরসালাতে তিনি এমন এক জাতিকে শাস্তির সতর্কবার্তা পাঠাচ্ছেন যারা সত্যকে প্রত্যাখ্যান করে, এবং ছায়াটি এমন এক জাতির জন্য শাস্তির সতর্কবার্তার ছায়া যারা সত্যকে প্রত্যাখ্যান করে। এবং আল্লাহ বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইনতলিকু ইলা জিল্লিন, অগ্রসর হও, এক ছায়ার দিকে অগ্রসর হও। সুতরাং এটি আসল প্রাণী নয়, এটি একটি ছায়া। ছায়াটি অদৃশ্য হয়ে যাবে, আসল প্রাণীটি আসবে। ইনতলিকু ইলা জিল্লিন জি সালাস, 3টি অংশ নিয়ে গঠিত এক ছায়ার দিকে অগ্রসর হও। এবং আমি বলি, আর আল্লাহই ভালো জানেন, যে সূরা আল মুরসালাতে ছায়ার 3টি অংশ হলো দাজ্জালের 3টি দিন। এখন তাহলে আমি এখন দৃঢ় ভিত্তির উপর আছি, আমি বিশ্বাস করি যে আমি সঠিক, যে আমরা এখন ইসরায়েলের আচরণের কারণে প্যাক্স ডোনাইকার সূচনা প্রত্যক্ষ করছি। এখন তাহলে আমি আমার বার্মিংহামের বক্তব্যে 28 আগস্টে যুক্তি দিয়েছিলাম যে সম্ভবত, আমি আশা করি আমি ভুল, কিন্তু আমার বলার অধিকার আছে, সম্ভবত ইউক্রেনের যুদ্ধ শেষ হচ্ছে এবং যুদ্ধক্ষেত্রের প্রমাণ আরও স্পষ্ট হচ্ছে যে ইউক্রেন শেষ পর্যন্ত পরাজিত হবে এবং রাশিয়া বিজয়ী হবে। কিন্তু আধুনিক পশ্চিমা সেই অপমান নিয়ে বাঁচতে পারবে না। তারা পরাজয়কে গিলে ফেলার জন্য যথেষ্ট পরিমাণে ঢোল পিটিয়েছে। তারা পারে না, তারা পরাজয় মেনে নিতে পারে না। সুতরাং যখন স্পষ্ট হয়ে যায় যে ইউক্রেন আর রাশিয়ার বিরুদ্ধে টিকে থাকতে পারবে না, তখন গ্রেট ওয়ার শুরু হতে পারে, এবং সম্ভবত গ্রেট ওয়ার হওয়ার আগে আমাদের আর 1 বা 2 বছরের বেশি সময় বাকি নেই। অবশ্যই আমি ভুল হতে পারি, কিন্তু আমি শুধু বিশ্লেষণ করার চেষ্টা করছি, এবং বিশ্লেষণ করার মধ্যে কোনো ভুল নেই। এখন তাহলে আমি আমার বার্মিংহামের বক্তব্যে 28 আগস্টে যুক্তি দিয়েছিলাম যে প্যাক্স জুডাইকা সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না যতক্ষণ জাতিসংঘ এখন ইসরায়েলের বিরুদ্ধে যাচ্ছে, এবং তাই আমি শুধু গ্রেট ওয়ার আশায় অনুমান করছি না যে এখন প্রায় আসন্ন। ইসরায়েল কেবল জাতিসংঘ সংস্থাকে ভেঙে ফেলবে না, ইসরায়েল সমগ্র মানবজাতির জন্য একটি মুদ্রা আনবে, সমগ্র মানবজাতির জন্য একটি কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা আনবে, যে কারণে আমরা এখন ডিজিটাল টাকা, বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সির দিকে যাচ্ছি। এই সব কিছুই হলো বিশ্বকে ইসরায়েল দ্বারা নিয়ন্ত্রিত সমগ্র মানবজাতির জন্য একটি মুদ্রার জন্য প্রস্তুত করার একটি প্রচ্ছদ। কিন্তু তার চেয়েও বেশি কিছু। আসুন এখন এই ভিডিওর মূল বিষয়ে আসি। ইসরায়েল প্যাক্স জুডাইকা হেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে না যতক্ষণ পাকিস্তান একটি পারমাণবিক শক্তি না, এটা সম্ভব নয়। তাই ইসরায়েলকে পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে হবে। অবশ্যই লক্ষ 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 পাকিস্তানি থাকবে যারা বলবে না 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 ইমরান ভুল, এটা কখনোই সম্ভব নয়। এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সমস্ত জেনারেলরা না 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 ইমরান ভুল, তার কাছে চীনাবাদাম ছাড়া আর কিছু নেই, এটা সম্ভব নয়। কিন্তু আমি আপনাদের বলছি যে ইসরায়েলকে পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে হবে, এবং ইসরায়েলের পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার জন্য ইসরায়েলের কেবল ইরানের মতো পারমাণবিক স্থাপনায় আক্রমণ করার চেয়েও বেশি কিছুর প্রয়োজন। ইসরায়েলের পাকিস্তানের সাথে একটি যুদ্ধ প্রয়োজন। পাকিস্তানের সাথে যুদ্ধ চলছে,
পাকিস্তানের সাথে যুদ্ধ কিভাবে করানো যায় এটাই প্রশ্ন। এবং যখন যুদ্ধটি হয় তখন ভারতকে অবশ্যই যুদ্ধে যোগ দিতে হবে। সুতরাং পাকিস্তানকে ইসরায়েল এবং ভারত থেকে আক্রমণ করতে হবে এবং চীন, রাশিয়া এবং পশ্চিমকে এর বাইরে থাকতে হবে। তাই পাকিস্তানকে একা যুদ্ধ করতে হবে। এবং আমি আপনাদের কাছে প্রস্তাব করতে চাই যে সৌদি আরব সম্প্রতি যে সামরিক চুক্তি করেছে, পাকিস্তানকে প্রলুব্ধ করে পাকিস্তানের জন্য একটি ফাঁদ তৈরি করেছে এবং পাকিস্তান সেই ফাঁদে পা দিয়েছে এবং সৌদি আরবের সাথে একটি সামরিক চুক্তি স্থাপন করে, পাকিস্তান সৌদি আরব সামরিক চুক্তি। এবং পাকিস্তানিরা তাদের ড্রাম বাজাচ্ছে এবং নাচছে, সৌদি আরবের সাথে একটি সামরিক চুক্তি উদযাপন করছে, যখন তাদের অন্ধত্বের কারণে তারা উপলব্ধি করেনি যে ইসরায়েল একটি ফাঁদ তৈরি করেছে এবং সৌদি আরবকে ব্যবহার করেছে। সৌদিরা এটি সম্পর্কে সচেতন হোক বা সৌদির এটি সম্পর্কে অসচেতন হোক, এটি এখন একটি ফাঁদ হিসেবে রয়ে গেছে। সৌদি আরব, দুঃখিত, কুয়েটে ইসরায়েলের আক্রমণ আমার কাছে হামাসের নেতাদের হত্যা করার প্রচেষ্টার চেয়েও বেশি কিছু বলে মনে হচ্ছে। কাতারে হামাসের নেতাদের হত্যা করার প্রচেষ্টা, কাতারে আক্রমণ যেটি সম্প্রতি ঘটেছিল, এর উদ্দেশ্য ছিল, হ্যাঁ তারা বলেছিল আমরা দুঃখিত, আমরা এবার সফল হতে পারিনি, কিন্তু পরের বার আমরা সফল হব। এর উদ্দেশ্য ছিল হামাসের নেতৃত্বকে ধ্বংস করা। এর চেয়েও বেশি কিছু, এর উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা যে তোমরা এখানে আর বস নও, আমরাই বস। 3 নম্বর, এর উদ্দেশ্য ছিল বিশ্বকে বলা যে ইসরায়েল এখন বিশ্বের একটি শাসক রাষ্ট্র হওয়ার জন্য দরজায় কড়া নাড়ছে। কিন্তু কাতারের উপর আক্রমণের উদ্দেশ্য ছিল কাতারকে এবং সৌদিদের এবং উপসাগরের সমস্ত আরবদের বলা যে আমরা যদি তোমাদের আক্রমণ করতে চাই তবে মার্কিন যুক্তরাষ্ট্র তোমাদের রক্ষা করতে পারবে না, আমরা যদি তোমাদের আক্রমণ করতে চাই তবে মার্কিন যুক্তরাষ্ট্র তোমাদের রক্ষা করতে পারবে না। সুতরাং ইসরায়েল কাতারে হামাসকে আক্রমণ করার সাথে সাথেই সৌদিরে কাতার থেকে কম্বল টেনে নেয় এবং পাকিস্তানকে দ্রুত সরানোর জন্য চাপ দেয়। পাকিস্তান যত দ্রুত সরানোর কথা ছিল তার চেয়েও দ্রুত, যা আমরা তোমাদের সাথে একটি সামরিক জোট প্রতিষ্ঠা করতে চাই, যাতে পাকিস্তানের পারমাণবিক শক্তি সৌদি আরবের সমর্থনে আসে, সৌদি আরবের সমর্থনে আসে যদি সৌদি আক্রমণ হয়। সৌদি আক্রমণ কে করবে? ইরান, সৌদিরা নয়, ইরান, ইসরায়েল নয়, ইরান। এবং তাই এখন ফাঁদটি পাতা হয়েছে, যেমন হামাসের জন্য ফাঁদ পাতা হয়েছিল। ফাঁদটি পাতা হয়েছে এবং ইসরায়েলের এখন যা দরকার তা হলো সৌদি আরবের উপর একটি কসমেটিক আক্রমণ শুরু করা। কসমেটিক মানে এটি প্রদর্শনের জন্য, এবং এর উদ্দেশ্য হলো সৌদিদেরকে চুক্তির আহ্বান জানাতে বাধ্য করা এবং পাকিস্তান সশস্ত্র বাহিনীকে হস্তক্ষেপ করতে বাধ্য করা। এবং অবশ্যই পাকিস্তান বিমান বাহিনীর প্রথম হস্তক্ষেপ হবে বিমান বাহিনীর। সুতরাং পাকিস্তান বিমান বাহিনী এখন সৌদি আরবকে রক্ষা করবে। আমাকে এটি পুনরাবৃত্তি করতে দিন, পাকিস্তান বিমান বাহিনী এখন সৌদি আরবকে রক্ষা করবে। এবং তাই এখন বিশ্ব ইসরায়েলি বিমান বাহিনী এবং পাকিস্তান বিমান বাহিনীর মধ্যে একটি প্রতিযোগিতা প্রত্যক্ষ করবে এবং ন্যাটোর সমস্ত আকাশ গোয়েন্দা ইসরায়েলের পক্ষে থাকবে। এবং আমি আগে থেকেই অনুমান করব পাকিস্তানের কোনো সুযোগ নেই। একবার ইসরায়েল পাকিস্তানের বিমান বাহিনীর হৃদয় ধ্বংস করতে সক্ষম হলে পাকিস্তান এখন দুর্বল এবং ভারত এবং ইসরায়েল উভয়ই এখন পাকিস্তানের উপর আক্রমণ শুরু করতে পারে। এমন পরিস্থিতিতে কি পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে? ইসরায়েল জুয়া খেলছে যে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার নাও করতে পারে। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হলেও ইসরায়েল ইতিমধ্যেই বিশ্বকে বলেছে, যেভাবে আমরা হামাসকে আমাদের 1000-এরও বেশি লোককে হত্যা করতে দিয়েছি, আমরা পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার জন্য পারমাণবিক আক্রমণের পরিণতি গ্রহণ করতে প্রস্তুত। সুতরাং এখন আমি আমার সিদ্ধান্তে আসছি যে সৌদি পাকিস্তান সামরিক চুক্তি এমন একটি চুক্তি যেখানে পাকিস্তানের হাঁস এখন রান্না হয়ে গেছে এবং তারা তাদের রান্না করা হাঁসের যোগ্য, কারণ তারা এমন লোক যাদের চোখ আছে কিন্তু দেখতে পায় না, কান আছে কিন্তু শুনতে পায় না, হৃদয় আছে কিন্তু বুঝতে পারে না। তারা ঠিক পশুর মতো এবং তারা এতদিন ধরে আমি যা তাদের বলছি তা শুনবে না। আর পাকিস্তানে তাদের যে বেস্ট নেতা আছে তাকে তারা জেলে রেখেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।